হ্যালো গাইস, আজকে রান্না করব চিকেন। তো আজকে 1 জানুয়ারি, আর 1 জানুয়ারিতে আমাদের বাড়িতে আজকে চিকেন রান্না হচ্ছে। আর আমি চিকেনটা কীভাবে রান্না করেছি এটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চিকেনটা খেতে অসাধারণ খেতে হয়েছে, খুব খুব ভালো লেগেছে খেতে। আর আমি তো খেয়ে একবারে সত্যি আমি ভাবলাম রেসিপিটা শেয়ার করবো, খুব ভালো হয়েছে খেতে। এবার করে রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো আমি কষা কষা করেছি, আবার ঝোলও করেছি। তো কষা মাংসটা উঠে খেয়েছি আমরা, তারপরে ঝোল করেছি, ভাতের সাথে খেয়েছি। তো কীভাবে রান্না করছি বন্ধুরা চলো। 1 জানুয়ারিতে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন রান্না। আর এখানে আলু ভাজা হচ্ছে, লাল লাল করে আলু ভাজা হবে। আর এখানে আদা রসুনের পেস্ট হবে, এখানে সব কেটে রাখা আছে। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে আগে লাল লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা সুন্দর করে লাল করে ভাজলে খেতে ভালো লাগে। আর আমি আমাদের বাড়িতে আলু চিকেন আলু দিই, সবাই খায়, আলুটা খেতে ভালোবাসে, ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথে কিন্তু আলু খায়। ওই জন্য আমি আলু দিচ্ছি চিকেনে। আর আমাদের বাড়িতে আর চিকেন রান্না হলে আলু কিন্তু দিই, আর বেশি হলে, অনেকটা বেশি হলে কিন্তু আলু দিই না। আলুগুলো ভেজে তুলে নিলাম, এই তেলে দিয়ে দেবো এবার রসুন পেঁয়াজ। আলু ভেজে তোলে ওই তেলে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, ব্রাউন কালার করে। আমি এটা কিছুক্ষণ ধরে ভালো করে ফ্রাই করে নেব, ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। আর এখানে সব কিছু রেডি হয়ে যাচ্ছে। আলু ভাজাটা হয়ে গেল, আদা রসুনটা বাটা হয়ে গেছে, মিক্সিতে পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। তেলের মধ্যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব ভালো করে। নরবত নাড়তে হবে, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এদিকে আমার গ্যাসের ফ্লেমটা হাই আছে, আর আমি পেঁয়াজগুলোকে ভালো করে কিন্তু তেলের সাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমি সব মশলাগুলো রেডি হয়ে গেছে, মশলাগুলো রেডি করে রাখতে হবে। এদিকে সব কিছু আমি কিন্তু নিয়ে নিয়েছি হাতের কাছে, আর রান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে আমি দিব, আর লাগবে দুটো টমেটোটা আমি কেটে রেখেছি। লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু আরও ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্টটা। এবার আমি এটাকে লাল লাল হয়ে এসেছে দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আদা রসুনের কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আবারও নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিব এখানে গুঁড়ো মশলা আছে, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলাটাকে কষাবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে মশলাটা মিক্সি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম এখানে, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কেটে রেখেছি টমেটো, আর এখানে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিব। ভালো করে টমেটোটাকে কষিয়ে নিই মশলাটাকে। আসছি, দাঁড়াও।
টমেটোটা ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে সেদ্ধ করে নিতে হবে। টমেটোটা ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নড়বড়ে নাড়তে হবে, নাহলে তলায় মশলা লেগে যাবে। ঢাকা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর মুখ থেকে তেল ছেড়েছে। আজকের রান্নাটা খুব ভালো করে একটু বেশি তেল মশলা দিয়ে রান্না হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। এইভাবে রান্না করে তোমরা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো ভালো করে মাংসটাকে ভালো করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি এটা একটু রান্না করেছি বেশি টাইম দিয়ে, তো ভালো করে লো ফ্লেমে রান্না করেছি, একবারে লো ফ্লেমে। তো এটা চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভালো করে একটু ভাজা ভাজা কষা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে ভালো করে আমি নবত ভালো করে নাড়তে থাকবো। নেড়ে ভালো করে ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। আর এদিকে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সাবধানে নাড়াচাড়া করতে হবে, চিকেনগুলো নাহলে সব ভেঙে যাবে। চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো বারবার করে ঢাকা দিয়ে অল্প লো আছে আমি কিন্তু এটাকে রান্না করছি। বারবার ঢাকা দিয়ে আমি জল ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আলুটাকেও। এখন আমি এক ফোঁটা জল দিইনি, যেটা তেল ছেড়ে এসছে ওটার সাথে ভালো করে কিন্তু কষাচ্ছি। এই মশলা ধোয়ার জলটা যেতে দিয়েছি ওটা থেকে, আর কোনো জল ব্যবহার হয়নি এখানে। তো আমি এখানে আমার কষা হয়ে গেছে। আর মেয়ে আর বর বলছে কষা মাংস খাবে, ওরা চিকেন খেতে ভালোবাসে কষা, আর আমিও ভালোবাসি। তো আমরা এখানে 3 জনের জন্য উঠিয়েছি খাওয়ার জন্য। তো এটা আমরা এখন খেয়ে নেব, তারপরে আমরা ভাত দিয়ে পরে খাবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে। আর চিকেনটা কষা হয়ে যাওয়ার পরে আমি সামান্য গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়ার জন্য রেডি আমরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সত্যি চিকেনটা খেতে খুব সুন্দর অসাধারণ হয়েছে। আমি এবার ভাত দিয়ে চিকেনটা খাবো। সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ভিডিওর সাথে আমি পুরো রান্নাটা দেখিয়েছি, এটার মধ্যে কোনো স্পিড বাড়াইনি, পুরো রান্নাটা দেখিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। পাশে থেকো সবাই। টাটা, বাই বাই, ভালো থেকো।